এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগ্রা ফোর্ট দেখে আর দুপুরের খাবার শেষ করে আমরা রওনা হয়েছিলাম তাজমহলের দিকে। আগ্রা ফোর্টে পার্কিংয়ের সারাদিনের চার্জ 100 টাকা, তাই গাড়ি রেখে অটো নিয়ে পৌঁছে গেলাম। 4:45-এ তাজমহলের এন্ট্রি বন্ধ, আর আমরা পৌঁছেছিলাম 4:39, মানে একদম শেষ মুহূর্তে। আর এখান থেকে ইলেকট্রিক কারে বসে ভেতরে 600-700 মিটার যেতে হয়। এই মেন রাস্তা থেকে দূরত্ব তাজমহলকে গাড়ির ধোঁয়া থেকে রক্ষা করা। ঘড়িতে বাজে 4:48, ছুটে গিয়ে দেখলাম টিকিট কাউন্টার ততক্ষণে বন্ধ। অনেক বলে কয়ে আর দূর থেকে এসেছি শুনে কাউন্টারের লোকেরা দয়া করে আমাদের ভেতরে যেতে দিলেন এবং টিকিট কাটতে দিলেন। তারপর আর কি, বিশাল লম্বা একটা লাইন পার করে আর লেয়ার বাই লেয়ার সিকিউরিটি চেক করার পর আমরা ঢুকে পড়লাম তাজমহলের ভেতরে। তবে তাজমহল দেখার আগে আরও কিছু বিল্ডিংস এখানে আছে, যেমন ফতেপুরি মসজিদ, মেহমানখানা ইত্যাদি। এই যে বিশাল উঠোনটা দেখছেন, এর নাম জিলোখানা বা ফোরকোর্ট। আগেকার দিনে ভিআইপি অতিথিরা এখানে ঘোড়া বা হাতি থেকে নামতেন এবং প্রধান কমপ্লেক্সে প্রবেশ করার জন্য প্রস্তুত হতেন। রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো এই গেটটা নিজেই একটা মাস্টারপিস। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এর দুপাশ একদম সমান বা নিখুঁত প্রতিসাম্য বজায় রাখে। গেটের বাইরে মানুষের খুব কোলাহল, আর গেটটা দিয়ে ঢুকতে ঢুকতে যখন প্রথম তাজকে দেখি, চোখটা আটকে যায়। এই গল্পের নায়িকা আরজুমান বানু বেগমকে শাহজাহান ভালোবেসে মুমতাজ নাম দিয়েছিলেন। 1631 সাল শাহজাহানের রাজত্বের প্রায় 3 বছর পর খান জাহান লোধির সাথে যুদ্ধ ঘোষণা হয়। আগ্রা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে বুরহানপুরের দিকে শাহজাহান রওনা হয় তার বিশাল সৈন্য নিয়ে। মুমতাজ হেভিলি প্রেগনেন্ট থাকা সত্ত্বেও শাহজাহানের সঙ্গী হয়, আর বুরহানপুরে একটি সুসজ্জিত তাঁবুর মধ্যে তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়। প্রথমে সব ঠিক আছে মনে হলেও কন্যা সন্তানের জন্মের মাত্র একদিন পর মুমতাজ মহল মারা যায়। মুমতাজ চলে যাবার পর শাহজাহান 8 দিন ঘরবন্দি হয়ে কেঁদেছিলেন। যখন তিনি বাইরে এলেন, তখন বলা হয় শোকের ভারে তার চুল সাদা হয়ে গিয়েছিল। শাহজাহান মুমতাজকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, তাই বুরহানপুরে যুদ্ধ শেষ হওয়ার পর মুমতাজ মহলের দেহ কবর থেকে তুলে প্রায় 700 কিলোমিটার পথ পেরিয়ে আগ্রায় আনা হয়েছিল। অনেক গল্প বা সিনেমা বলে তাজমহল নাকি একটি মন্দির ছিল, কিন্তু তাজমহলের জন্য এই জমিটি সম্রাট শাহজাহানকে উপহার দিয়েছিলেন রাজা জয় সিং, যার বিনিময়ে শাহজাহান রাজা জয় সিংকে 4টি দুর্গ উপহার করেছিলেন। এই মহল তৈরি করার জন্য প্রায় 20,000 শ্রমিককে আনা হয়েছিল। তাদের থাকার জন্য কাছেই একটি বিশেষ শহর তৈরি করা হয়েছিল, যার নাম ছিল মুমতাজাবাদ। অনেকেই বলেন যে শাহজাহান নাকি তাজমহল নির্মাণ শেষ হওয়ার পর শ্রমিকদের হাত বা আঙুল কেটে দিয়েছিলেন, কিন্তু এর কোনো হিস্টোরিক প্রমাণ নেই। তবে শ্রমিক এবং তাদের পরিবারের থাকার জন্য শাহজাহান তাজমহলের কাছে একটি পার্মানেন্ট সেটেলমেন্ট তৈরি করেছিলেন, যার নাম তাজগঞ্জ, যেখানে এখনও তাদের বংশধররা বসবাস করেন। প্রিয় মুমতাজের মৃত্যুতে শাহজাহান টানা 2 বছর গভীর শোক পালন করেছিলেন, কিন্তু তিনি কখনোই সম্পূর্ণরূপে সুস্থ হননি। তার এই শোকের সুযোগ নিয়ে মুমতাজ আর শাহজাহানের চতুর্থ পুত্র অরঙ্গজেব তার 3 বড় ভাইকে হত্যা করে শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দি করেন। তাজমহলে একটা সুন্দর সানসেট দেখার পর আমরা বেরিয়ে পড়লাম ইলেকট্রিক কার করে তাজমহলের বাইরে। আর এবার বাড়ি যাবার পালা, আগ্রা থেকে গুরগাঁও। ফেরার পথে আবার ট্রাফিকে পড়লাম, কিন্তু এখানে কেউ সিগন্যাল মানতেই চাইছিল না। পুলিশ থাকা সত্ত্বেও এদিক থেকে আর ওদিক থেকে গাড়ি এসে আরও ট্রাফিক বাড়িয়ে চলছিল। শেষমেশ ট্রাফিক কাটিয়ে আমরা মেন রোডে উঠে গেলাম। আজকে ফিরবো যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে। সাধারণত 3.5 ঘন্টা থেকে একটু বেশি লাগলেও ট্রাফিক আর রাস্তার উপরে কিছুটা নির্ভর করে। আগ্রা থেকে গ্রেটার নয়ডা পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যেতে হবে। রওনা হয়েছি দিল্লির দিকে। যমুনা এক্সপ্রেসওয়েতে অলরেডি উঠে গেছি, আর 150 কিলোমিটার টুয়ার্ডস দিল্লি। আর এখানে যেতে আমাদের মোটামুটি 3টে টোল পড়বে। তো আসার সময় আমরা NH-44 ধরে এসেছিলাম, এখন যাওয়ার সময় আমরা যমুনা এক্সপ্রেস ধরে যাব। তো দুটো রোড আজ এক্সপ্লোর করলাম। ফেরার পথে জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এলাকা দিয়ে যাচ্ছি, যা এখনও পুরোপুরি তৈরি হয়নি। এটা হবে এশিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্টকে কেন্দ্র করে আশেপাশে অনেক নতুন নতুন আবাসন, ইন্ডাস্ট্রিয়াল হাব, লজিস্টিক পার্ক এবং নতুন হাইটেক সিটি তৈরি হচ্ছে। যমুনা এক্সপ্রেসওয়েটি গ্রেটার নয়ডার শেষে পরি চকের কাছাকাছি গিয়ে প্রধানত শেষ হয়। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে সোজা নয়ডা এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে গেলে DND মানে দিল্লি নয়ডা ডাইরেক্ট ফ্লাইওভারের সাথে যুক্ত হয়।
এই ফ্লাইওভারটি তৈরি হয়েছিল নয়ডা এবং দিল্লির মধ্যে যমুনা নদী পেরিয়ে দ্রুত এবং সরাসরি সংযোগ স্থাপন করার জন্য। আমরা নয়ডা ঢুকে পড়েছি। রাতের নয়ডা দেখতে সত্যি দারুণ। আমাদের এই আগ্রা সিরিজটা এখানেই শেষ হলো। ওপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন দিল্লি টু আগ্রা রোড ট্রিপের ভিডিওটা। এই একদিনের ট্রিপটাকে 2-3 দিন করেও আপনি আগ্রার কাছে ফতেপুর সিক্রি ঘুরে আসতে পারেন। পরের ব্লগে দেখা হবে আবার একটা নতুন জায়গাতে। আজ তাহলে আসি, টাটা।